দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের তেলিয়ামুড়ার নেতাজিনগর থেকে উত্তর মহারানী পর্যন্ত কৃষ্ণপুর ভায়া মন্ত্রীবাড়ি সড়ক। রাস্তার বেহাল দশা ঘিরে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং সামান্য বৃষ্টিতেই জল জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে। ফলে প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা ও যানবাহনের চালকরা। টমটম, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসনের নজরে আনা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর সংস্কার কাজ শুরু হয়নি। ফলে বাড়ছে জন অসন্তোষ ও উদ্বেগ। আমরা তো দীর্ঘ প্রায় 3 বছরের উপরে এই রাস্তার বেহাল অবস্থা। আমরা যে টমটম চালক যারা আছে, আমাদের খুব অসুবিধা এই রাস্তায় চলতে। আমরা জলের কারণে রাস্তা কোন দিকে গর্ত আছে, কোন দিকে সোজা আছে, এটাও আমরা বুঝতে পারি না। আমরা প্যাসেঞ্জার সহ টমটম উল্টায় জায়গা, মাল লইয়া চলি টমটম উল্টায় জায়গা। আমাদের টমটমের মেনটেন্যান্সও অনেকটা বেশি এই রাস্তার কারণে। আমরা চাই এই রাস্তাটা তাড়াতাড়ি সম্পূর্ণ হোক, কিন্তু আমাদের যে এই রুটটা, এটা সবাই মন্ত্রীবাড়ির রুট বলে জানে। আমাদের মন্ত্রীর কাছেও অনেকবার জানানি হয়েছে এই রাস্তার ব্যাপারে। তারা খালি একটাই আমরা আশ্বাস দেয় যে হইতেছে, হইব। তবে কাজ চলতেছে, গাড়ি ডেলি চলে, ডেলি রোলার চলে, কিন্তু কোন দিকে কিভাবে কাজ হইতেছে আমরা বুঝতে পারতেছি না। আমাদের দরকার এই রাস্তার অবস্থা দিন দিন আরো খারাপের দিকে। এখন প্রশ্ন একটাই, আর কতদিন এই ভোগান্তি? কবে শুরু হবে বাস্তব সংস্কার?